প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি বানাতে সবাইকে টাকা দিচ্ছে সরকার। আবেদন করলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ভারতবর্ষে প্রচুর মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, আর এই সকল মানুষদের পাকা বাড়ি দেওয়ার জন্য পিএম আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে সকলকে 1,30,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা দুবেলা দুমুঠো খাবার অনেক কষ্টে জোগাড় করে, কিন্তু তাদের নিজস্ব ঘর বলে কিছু নেই। সেই সব মানুষদের সাহায্য করার জন্য এসেছে মোদি সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে। এই সব দরিদ্র সীমার নিচে থাকা মানুষগুলোর অন্যদের যোগান করে দিয়েছে কেন্দ্র সরকার, কিন্তু এখন পর্যন্ত অনেক মানুষের বাসস্থানের চাহিদা পূরণ করা যায়নি। তাই এই সব মানুষদের বাসস্থানের চাহিদা পূরণ করার জন্য প্রধানমন্ত্রী নিয়ে এসেছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রকল্পের মেয়াদ 2024 ডিসেম্বর মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। যদি নিজেদের জন্য স্থায়ী বসবাস তৈরি করতে চান তাহলে এই সময়ের মধ্যে আবেদন করে ফেলুন পিএম আবাস যোজনা। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আলোচনা করব। আর এখনও এই প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ উপকৃত হয়েছেন, এবং আপনিও এর সুবিধা পেতে চাইলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো চলুন জেনে নেওয়া যাক। সারা দেশব্যাপী যেসব নাগরিকদের নিজস্ব স্থায়ী বসবাস বা পাকা বাড়ি নেই, তাদেরকে পাকা বাড়ি দেওয়ার জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে। এই যোজনার আওতায় পাকা বাড়ি নির্মাণের জন্য 1,30,000 টাকা অনুদান দেওয়া হয়। তবে এই অনুদান আবার গ্রাম ও শহর ভেদে আলাদা আলাদা হয়, কিন্তু এই সম্পর্কে আপনারা আবেদন করার সময় জানতে পারবেন। কেন্দ্র সরকারের এই পিএম আবাস যোজনা তারাই আবেদন করতে পারবেন যাদের নিজের নামে স্থায়ী পাকা বাড়ি নেই। এছাড়া যেসব পরিবারে 16 থেকে 59 বয়সী কোনো পুরুষ সদস্য কিংবা প্রাপ্তবয়স্ক সদস্য নেই, তারাও এই যোজনার নাম নথিভুক্ত করতে পারবেন। আর যেসব পরিবারে কোনো প্রতিবন্ধী সদস্য আছে তারাও আবেদন জানাতে পারবেন। এগুলো ছাড়াও কেন্দ্র সরকার নির্দেশিকায় আরও বলা হয়েছে, যেসব পরিবারে 25 বছর বয়সী বা তার বেশি বয়স কোনো শিক্ষিত সদস্য নেই, সেই পরিবারগুলো এই প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নাম নথিভুক্ত করতে পারবেন। আর অনলাইন এবং অফলাইন এই দুই পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনারা এই আবেদন করতে পারবেন। যেসব পরিবারের সদস্যের বাইক কিংবা অন্য কোনো গাড়ি রয়েছে অথবা 50,000 টাকার আমানত রয়েছে, তারা কোনোভাবেই এই যোজনার নাম নথিভুক্ত করতে পারবেন না। এছাড়া যেসব নাগরিকদের কিষাণ ক্রেডিট কার্ড আছে তারাও আবেদন করতে পারবেন না। এবারে এই আবেদনের সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দেওয়া হলো, তো চলুন জেনে নেওয়া যাক। এই আবাস যোজনার আবেদন প্রক্রিয়া অনুদান প্রক্রিয়া আরও সহজ করে তোলার জন্য এই যোজনাকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। আবাস যোজনা গ্রামীণ ও আবাস যোজনা শহর। গ্রাম ও শহর উভয় ক্ষেত্রে বসবাসকারী নাগরিকরা প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আবেদন জানানোর ক্ষেত্রে কেন্দ্র সরকারের সেন্ট্রাল গভর্নমেন্ট তরফ থেকে দুটি ওয়েবসাইট চালু করা হয়েছে, একটি গ্রামের ক্ষেত্রে একটি শহরের ক্ষেত্রে। এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে তারা আবেদন জানাতে পারবেন। আপনি গ্রামে বাস করে তাহলে পিএম আবাস যোজনা গ্রামীণের ওয়েবসাইটে আবেদন করুন, আর যদি শহরে বাস করেন তাহলে আবাস যোজনা শহরের ওয়েবসাইটে আবেদন করুন।